এ সাদা গেঞ্জি মায়েরা হাড্ডি মুড্ডি খোসাই ফেলবো একেবারে, কই যায় রে, খবরদার কোথায় যাবেন না। আমি তো কমিটমেন্ট করেছি কমিটিকে যে আমার যে সময়টা আছে এই সময়টা আমি দিয়ে যাব, চাই আমি এখানে অসুস্থ হই কিংবা না হই, আমি কথা বলেই যাব। আর আমার একটা বিশ্বাস, রাজাবাড়ির মানুষ কোরআনকে, আলেমকে, তাফসীরকে কলিজার থেকে ভালোবাসে, ঠিক কিনা বলে? একটা লোক ডানবাম হতে পারবেন না, কেউ যদি ডানবাম হয় আমি ধরবো। আর যদি ও লুঙ্গি পরে উঠে যায়, বুঝলে বুঝপাদা, না বুঝলে খবরদার কেউ ডানবাম হবেন না। তো বলছে জাহাপনা আমার আঘাতে 3টা জবাব লুকায়িত আছে। বল তাই নাকি, কিভাবে বলুন তো দেখি আপনি। বলছে হ্যাঁ নাস্তিক, তোর প্রথম প্রশ্ন বল। বলছে প্রশ্ন রাখো মিয়া, তুমি যে আমার আঘাত করছো আমি তো কষ্টে ব্যথায় মরে গেলাম। তো হুজুর বলছে জাহাপনা বলেন তো, ও যে ব্যথা পাচ্ছে ও বাপের বেটা হয়ে থাকলে ব্যথা আমারে দেখাইতে কম। কথা আসতে ঠিক কেন আপনারা বললেন আমাকে? শো মি ইউর পেইন, দেখাও ব্যথা কোথায়। তো সে কয় কি ব্যথা কেমনে দেখাবো, ব্যথা কি দেখানো যায় নাকি ভাই, এটা ফিল করতে হয়। তখনই হুজুর বলছেন দ্যাট ইজ দ্য পয়েন্ট, তোমার ব্যথা যেমন তুমি ফিল করো, তুমি, আমরা আমাদের স্রষ্টাকে দেখতে পাই না, বাট স্রষ্টার প্রত্যেকটা সৃষ্টি দেখে আমরা বিশ্বাস করি, অনুভব করি যে স্রষ্টা বলতে একজন আছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নাস্তিক বলছে এই তো, তাই তো, তার মানে রবকে দেখা যায় না, বাট কি করতে হয়, ফিল করতে হয়। বলেন কি করতে হয়, ফিল। বলছে এবার দ্বিতীয় জবাব দাও। দ্বিতীয় প্রশ্ন ছিল শয়তান তৈরি আগুন দিয়ে, আগুনের শাস্তি, হাউ কাম ইট পসিবল জাহান্নামে। তো সে বলছে তুমি কিসের তৈরি? তো সে বলছে আমি তো মানুষ, আমি মাটির তৈরি। তোমাকে যে মারছি কলসি দিয়ে, এটা কিসের তৈরি? বলছে এটাও মাটির। হুজুর বলছে নাস্তিক, মাটির কলসি দিয়ে আঘাত করলে, মাটির মানুষ যদি আঘাত পায়, তাহলে যেই স্রষ্টা জাহান্নামকে আগুন দিয়ে শাস্তি দিবেন, জাহান্নামের শাস্তি আগুন দিয়ে দিবেন, সেই স্রষ্টাও চাইলে আগুনের সৃষ্টি শয়তানকে আগুন দিয়ে শাস্তি দিতে চাইলে দিতেও পারবেন। নাস্তিক একদম নিশ্চুপ হয়ে গিয়েছে। তাই তো, তাহলে 3 নাম্বারটা বলো, 3 নাম্বারটা বলো। 3 নাম্বারটা ছিল সব তো আল্লাহই করে, তাহলে আদালত কেন? তো হুজুর বলছে তাই তো আমিও কই, আমি আদালতে কেন, আমি আদালতে কেন, তুমি আমার কেন নিয়ে আসছো এখানে, এখানে উকিল কেন, এখানে জজ কেন আমার সামনে? সব তো আল্লাহ করছে, তুই বাপের বেটা হইলে আল্লাহকে গিয়ে ধর। তখন হুজুর বললেন যে ভাই ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ মানুষকে ভালো এবং খারাপ মন্দ দুটাই বোঝার জ্ঞান দিয়েছে। মানুষ যখন অন্যায় করে, জেনা করে, সুদ খায়, হত্যা করে, তাকে যদি শাস্তি না দেওয়া হয় জজ কোর্টে গিয়ে, তাহলে বাংলাদেশের মতো প্রত্যেকটা দেশে দুর্নীতি বেড়ে যাবে। ঠিক না বলো যুবক ভাইরা? এই জন্য আল্লাহ আদালত রেখেছে। এই কথা শুনে নাস্তিক বলছে একদম সঠিক উত্তর। সঙ্গে সঙ্গে সে নাস্তিক হুজুরের হাতেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তবে নাস্তিকরা যে বলে জাহান্নামের আগুনে পুড়ে হাত ছাড়খাড় হয়ে যাবে, তাহলে আবার শাস্তি কেমনে হবে? কোরআনে আল্লাহ জবাব দিচ্ছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। কিয়ামতের দিন যখন মানুষের দেহের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে, আবার নতুন নতুন চামড়া লাগায় দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তাহলে আমার যুবক ভাইরা বলেন জাহান্নামের আগুনের শাস্তি কম না বেশি? 2 নাম্বার বিষয় শেষ, আরো বাকি আছে 2টা বিষয়। 3 নাম্বার বিষয় ছিল জাহান্নামের আগুনের ভয় সাহাবায়ে কেরামদের মাঝে কেমন ছিল। আমাকে জবাব দেন। ইসলামের প্রথম খলিফা যিনি ছিলেন তার নাম কি, কে বলতে পারে? আবু বকর। আবার বলেন সবাই, নামটা কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী তার নাম কি? এই লোকরা সব মইরা গেছে রে, হায় হায় হায়। একজন যুবক যার বউটো কেউ নাই, দাঁড়িয়ে একটা বাঘের বাচ্চা মতো 3টা তাকবীর দাও। কে আছে? দাও তাকবীর, দাও 3টা। বাবা তুই বউ পাবি না, তোর আওয়াজে কোনো জোরই নাই। আরে জোর লাগবে, একটা দিবেন বাঘের বাচ্চার মতো। কে আছে? দাঁড়ায় যান।
আচ্ছা আচ্ছা, এই দুইজনের বউ কনফার্ম, মাশাআল্লাহ। বাচ্চা, এখন বিয়ে করিস না বাবা, তুই একটু পরে বিয়ে করিস। এর বয়স কম, বাট গায়ে একটা বাঘের মতো জোর আছে, ঠিক কিনা বলা? আমি দিচ্ছি, আমার সঙ্গে একবার দিবেন, বেশি না। লিল্লাহি তাকবীর। ইসলামের প্রথম খলিফার নাম হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সন্তান আসছে, এসে বলছে, আম্মা জান, বাবার কাছে আমরা ছোট্ট একটা আবদার করতে চাই প্রধানমন্ত্রীর ছেলে হিসেবে। কি আবদার? বলছে, আমরা কয়েক টুকরা সারিদ খেতে চাই, সবচেয়ে আরব বিশ্বের দামি খাবারের নাম হচ্ছে সারিদ। বলছে, তাই নাকি? তো যখন আবু বকর আসছে, বলছে, আবু বকর, আপনার সন্তানরা আপনার কাছে আবদার করেছে, সারিদ খেতে চায়, আপনি কি দিতে পারবেন? উনি এক কথায় বলছেন, আমার কাছে 2 পয়সা নেই যে আমি সন্তানদের শখ আবদার পূরণ করবো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এই কথা বলে তিনি বের হয়ে গিয়েছেন। এবার তার বউ বলছে, সন্তানেরা শোনো, তোমার আব্বা জান মাফ চেয়েছে, তোমার আব্বার কাছে এই পরিমাণ টাকা নাই যে সারিদ খাওয়াবে, মাফ চায় তোমার আব্বা তোমাদের কাছে, তোমরা রাগ করবা না। আব্বা চলে গিয়েছে প্রায় 3 মাস পরের কথা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে আগমন করেছেন, দেখছেন তার বউ ছোট্ট একটা প্লেট নিয়ে তার সামনে আসছে। বলছে, প্লেটে কি আছে আমাকে দেখাও তো দেখি। দেখছে প্লেটে কয়েক টুকরা সারিদ রাখা আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? বলছে, সারিদ কই থেকে আসলো এটা? আমি তো কোনো টাকা দেইনি তোমাদের কাউকে। বলছে, আপনি যে প্রত্যেক মাসে একটা স্যালারি দেন আমাকে, হাত খরচ। আচ্ছা, যারা বিদেশে থাকে মাসে মাসে বউকে টাকা পাঠায় না যুবক ভাইরা? পাঠায় কি পাঠায় না বলো আগে? পাঠায়। বাট কিছু কিছু মেয়ে আছে স্বামীর টাকাই খায়, বিদেশে গিয়ে স্বামী রক্ত পানি করে টাকা কামায়, আর দেশের মাইতে বউটা পরকিয়া করে বেড়ায়। এরকম বউ বাংলাদেশের যুবক ভাইরা বড় আছে না নাই? এবং আমি দেখতে পাচ্ছি আজকালকার মেয়েরা স্বামীকে যেই পরিমাণ অবাধ্যতা করছে, প্রদেশটা ধ্বংসত্বের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে, ঠিক কিনা বলেন? তো বলছে, আপনি যে প্রত্যেক মাসে আমাকে হাত খরচ দেন, ওই টাকাগুলো বাঁচিয়ে বাঁচিয়ে আমি সারিদ কিনেছি। তো উনি কয়েক টুকরা সারিদ মুখে নিয়ে খেলেন আর সঙ্গে সঙ্গে বের হয়ে গেলেন। এবার রাষ্ট্রে গিয়ে বিশাল বড় একটা মিটিং ডাকলেন। রাষ্ট্রের যে মন্ত্রীরা আছে, যে মেয়ররা আছে, সবাইকে ডেকে একটা বিশাল মিটিং। বলছে, আমার একটা আবদার আছে আপনাদের কাছে। কি আবদার? বলছে, তোমরা যে আমাকে বেতনটা দাও প্রত্যেক মাসে একদম রাষ্ট্রপ্রধান হিসেবে, এটা আজ থেকে কি করে দাও? কমায় দাও। কেন? বলছে, এর প্রমাণ হয়ে গিয়েছে এর চাইতে কম টাকাতেও আমি আবু বকরের সংসারটা পরিপূর্ণ শান্তির সঙ্গে চলে যাবে। সুবহানাল্লাহ পড়েন আপনারা সবাই? তো এখানে অনেক যুবক আছেন, সব যুবকের মেন্টালিটি একরকম নয়। কিছু যুবক দেখবেন খুবই ঘাট তারা, কিছু যুবক দেখবেন খুবই ভদ্র ছেলে পেলে। কথা ঠিক আছে না যুবক ভাইরা? তো সেই মিটিং এ একজন যুবকের ঘাড় একটু ঠেলা টাইপের আর কি, দাঁড়িয়ে গিয়েছে। বলছে, আবু বকর, একটা আবদার আছে। কি আবদার? বলছে, আপনি তো আমাদেরই রাষ্ট্রপ্রধান। এই দুজন কয়ে যায় পেছন থেকে, এই তোমরা ওয়াজ শুনতে যদি মন না চায়, তুমি মাহফিলে আসছো কিসের জন্য? এখানে তুমি বাইরে গিয়ে আইসক্রিম খাও, তোমাকে মানা করছে কে? এখানে হাদিস থেকে কথা হচ্ছে, আরো 2-1 জন উঠে যাচ্ছে, তো স্পষ্ট বেয়াদবি ছাড়া কিচ্ছু হতে পারে না, ঠিক কিনা বলো যুবক ভাই? পুরো বছরে একদিন আস যদি 1 ঘন্টা ওয়াজ করতে না পারি মন খুলে, তাহলে তো আপনাদের বদনাম হবে, রাজবাড়ির বদনাম হবে। আর রাজবাড়ির বদনাম আমি চুল পরিমাণ সহ্য করতে পারবো না, ঠিক কিনা? খবরদার একটা যুবক এবার ডান নাম হবে না, খবরদার মানা করে দিলাম। এবার আমার হাদিসটা মনোযোগ দিয়ে শুনবা। এবার দেখেন, আমি বলি, আমার কথা শুনো, আমার কথা শুনো। এবার তিনি বলছেন, বেতনটা কমায় দাও। যুবক বলছে, হুজুর আপনি আমাদেরই তো রাষ্ট্রপ্রধান, বেতন কমাবো কেন? থাকেন না আপনার কাছে, সব রাখেন না আপনি। তো বলছে, আমি যে বেতন বেশি নিব তোমাদের থেকে। ওখানে কে কথা বলছে? হু ইজ দিস? হু ইজ দিস? কথা বলছো কেন তুমি ভাই? এখানে প্রত্যেকটা কমিটির সম্মানিত ব্যক্তিরা এখানে বসে আছে, ওখানে মন খুলে কথা বলতেছো তুমি। তো বাসায় গিয়ে কথা বলবা তুমি, এখানে কথা বলছো কেন? ভাই আমি রাগী মানুষ না, আমি রাগী মানুষ না, আমি একদমই রাগী মানুষ না। কিন্তু আমি আজকে যে পরিবেশ দেখছি, 2-1 জন ইচ্ছা মতো কথা বলতেছে, 2-1 জন ইচ্ছা মতো উঠতেছে, এই পরিবেশ কুষ্টিয়াতে, ঝিনাইদহে, ফরিদপুরে, রাজাবাড়িতে আমি কখনো দেখি নাই। এটা ঠিক না। ঠিক না কেন? কারণ আমি তো হাদিস থেকে কথা বলছি। যদি আমি ফালতু কথা বলতাম, আপনারা উঠতেন কথা বলতেন, দ্যাটস ডিফারেন্ট। বাট আমি কি হাদিসের বাইরে কথা বলছি? আপনারা বলেন তো সবাই, আপনারা বলেন বলেন বলেন।
খবরদার, দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং। আমাকে আপনারা জাস্ট 12:30 পর্যন্ত, এখন বাজে হচ্ছে 12:07, 12:30 পর্যন্ত আমার হাদিসগুলো মনোযোগ দিয়ে শুনবেন, তারপরে যার যেখানে মন চায় যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলছে আপনি রেখে দেন সব বেতন, আমাদের কোনো আপত্তি নাই। বলছে তোমাদের বেতন আমি মেরে খাবো আর আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে পুড়াবে, এটা আমি আবু বকর কখনো চুল পরিমাণ বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ। কয়েকটা টাকা, কয়েকটা মাত্র মুদ্রা, কয়েকটা মাত্র দিনার রাষ্ট্র থেকে মেরে খায় নাই। আর আমাদের দেশ, আমাদের দেশে বাটপার টাটপার নাই ভাই, সব আল্লাহওয়ালা কনফার্ম জান্নাতি না। আরে মিয়া নাই, ধর শুধু কি বাটপার চোর দিয়ে পুরো দেশটা ভরে গিয়েছে আজকে। সারা জীবন নর্তকীগিরি করে, নাচ গান গেয়ে, মঞ্চে মঞ্চে পতিতাগিরি করে তারা সংসদে গিয়ে আলেমদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার চেষ্টা করে আজকে। এবার আমি খুব খুশি হয়েছি, খুব ভালো হয়েছে। যত আলেমদের বিরুদ্ধে তোমরা করবা, তোমাদের সম্মান কেউ কখনো রাখতে পারবে না। ঠিক না বলো যুবক ভাই? 1 টাকাও তিনি মেরে খান নাই, সব টাকা রাষ্ট্রে দিয়ে দিয়েছেন। আচ্ছা বলেন, ইসলামের সবচেয়ে বীর বাহাদুর খলিফা নাম কি, কে বলতে পারে? মাশাআল্লাহ, এই তো এবার ঠিকঠাক আছে, এবার ঠিকঠাক আছে। বলেন নাম কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয় নাম্বার খলিফা, কে বলতে পারে? 2 নাম্বার খলিফা। উনি যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, উনি একবার জুমার মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন। আমরা জুমার মেম্বারে দাঁড়িয়ে কি দেই যুবক ভাইয়েরা? খুতবা। আচ্ছা আমার দিকে তাকান, আমার দেহে যে পোশাকটা আমি পরে আছি, এটা কি পাঞ্জাবি না জুব্বা? এই তো পাঞ্জাবি না জুব্বা? একটু বুঝাই দেই। পাঞ্জাবি যেটা হয় কখনো হাঁটুর উপরে হয়, কখনো হাঁটুর নিচে হয়। যেটা হাঁটুর উপরে হয় দিস ইজ কল্ড শর্ট পাঞ্জাবি, যেটা হাঁটুর নিচে হয় এটাকে বলা হয় লং পাঞ্জাবি। আর জুব্বা যেটা হয় দেখবেন একদম 2 পাশে ভাঁজ গোলাকার জুব্বা, আর এটার লম্বা যায় হচ্ছে টাকনুর উপর বরাবর, দিস ইজ কল্ড জুব্বা। তা আমি যা পড়েছি কি জুব্বা না পাঞ্জাবি? জুব্বা। তো তিনি একটা জুব্বা পরে আছেন মেম্বারে দাঁড়িয়ে, জুব্বাটা অনেক লম্বা, একদম ঝুলে গিয়েছে নিচের দিকে। তো মাঝখান থেকে একজন যুবক দাঁড়িয়ে বলছে, অমর কি খবর, তোমার জুব্বা তো লম্বা কেন, তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? নাউজুবিল্লাহ নাই। ওমর ফারুক রাষ্ট্রের টাকা মেরে খাইতে পারে যুবক ভাইরা? বলো বলো বলো। তো দেখেন, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী, আপনি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছেন? কোনো রিয়াকশন নাই, ছোট্ট একটা মুচকি হাসি দিয়েছেন, শুধু মুচকি হাসি। আমি যখন এই হাদিসটা বলি, আমার এই দেশটা আমার চোখের সামনে ভাসে। আরে প্রধানমন্ত্রী, ইয়ার ইয়ে তো বহুত দূর কি বাত হ্যায়। কয়েকটা পাতি নেতা, চামচা মার্কা ছেলে পেলে আছে, এদেরকে কথা বললে মানুষের পিঠের চামড়া তুলে ফেলে। এরকম লোক আছে না বাংলাদেশে? বলো বলো বলো, আছে না নাই? দেখলে বলবে তুই আমাকে চিনিস? হ্যাঁ, তুই জানিস আমি কার লোক? বেটা তোর নেতাকে চিনি, তুই কে? তোর পরিচয় কি? তোর পরিচয় আমাকে দে, তোর পরিচয় কি? বল বল বল। নিজের পরিচয় নাই, বাপের পরিচয় চলে। নিজের কোনো পরিচয় নাই, নেতার পরিচয় চলে। আছে না নাই বলেন? আপনি নেতার সঙ্গে ঘোরেন, সমস্যা নাই। নেতার সঙ্গে ঘুরে দেশ উন্নয়ন করার সমস্যা নাই। বাট আপনি কার পেছনে ঘুরছেন একটু হিসাব করেন। আপনার সাহেব বজলুর রশিদের নাম শুনছেন না? বজলুর রশিদের নাম শুনছেন আপনার সবাই? উনি একবার কোনো এক জেলায় মাহফিল করতে গিয়েছে, মনে আসছে তাই বললাম, নাকি বলা যাবে না? এটা বলা যাবে যাবে যাবে। তো উনি যখন ওয়াজ করতেছে, আমি কোনো নেতার বিরুদ্ধে নয়, আমি আগেই বলছি, আমাদের বাসাই হচ্ছে গোপালগঞ্জ, আমার জন্মই হচ্ছে গোপালগঞ্জের পাশে, ঠিক আছে? তো আমাকে ওই সব বিরোধী বলে কোনো লাভ নেই, আমি ওইসব বুঝিও না, ওগুলোতে আমি নাইও। আমি জাস্ট বোঝাচ্ছি নামাজ কাকে বলে। দেখেন, হুজুর ওয়াজ করছে, রাত বেজে গেছে প্রায় 12টা, ওয়াজ শেষের দিকে হঠাৎ করে নেতা সাহেব আসছে, নেতার সঙ্গে অনেক ছেলে পেলে বাইক টাইক নিয়ে সব আসছে। তো নেতা সাহেব হুজুরের থেকে মাইক নিয়ে কথা বলছে। হুজুর কিন্তু খুব রাগী, মাঝে মাঝে খুব খেপে যায়। তো মাইক হাতে নেতা সাহেব বক্তব্য দিচ্ছে, খালি বলছে নামাজ, নেতা বলছে নামাজ আর নামাজ। তো 5 মিনিটের বক্তব্য মনে 100 বার খালি নামাজই বলছে। তো হুজুর কয় কি রে, তো আমার চেয়ে বড় নামাজে চলে আসছে দেখছি রে। তো হুজুর পাশে একজন নেতার ছেলে ছিল, নেতার সঙ্গে ঘুরে আর কি। তো বলছে কি রে, তোদের নেতা তো খুব নামাজ পড়ো রে,
তো ওই ছেলেটা হুজুরের কানে কানে বলছে, হুজুর 3 দিন ধরে একসঙ্গে আছে, শালা এক ওয়াক্ত নামাজে পড়ে না। নিজেই বললেন, আমি চাইলে রাষ্ট্রের কয়েক কোটি টাকা মেরে খেতে পারবো, নতুন জুব্বা পড়তে পারবো, দামি দামি জুব্বা পড়তে পারবো, বাট আমার মাথায় আছে এই দিন দিন নয়, জাহান্নাম বলতো একটা দিন আমাদের জীবনে আসবে আসবে আসবে। ঠিক কিনা বলেন যুবক ভাই? ওই দিন আমি আগুনে পুড়তে চাই না, তাই আমি এক টাকাও মেরে খেতে পারি না। আর আমাদের দেশে রাস্তার কাজ পেয়েছে, রাস্তা উন্নয়ন করতে হবে, এমন পিচ দেয় রাস্তাতে, হাত দিলে পিচগুলো উঠে যায়। সরকার থেকে বাড়ি দিয়েছে, বাড়ি করতে হবে, যেখানে দেওয়া লাগবে রড ওখানে বাঁশ দিয়ে রেখে দেয়। বাটপারে পুরো দেশটা ভরে গিয়েছে। তো আমার বিশ্বাস, যদি জাহান্নামের আগুনের ভয় সবার মাঝে ঢুকে যায়, এদেশে দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, জেনা থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, ধর্ষণ থাকবে না। ঠিক কিনা বলে? আর আমাদের সবার হৃদয়ে জাহান্নামের আগুনের ভয়টা রাখার তৌফিক দান করুন। আমিন। 3 নাম্বার বিষয় শেষ, এবার আসেন সর্বশেষ বিষয়। আমরা সবাই জানি শেষ ভালো যার, শেষ ভালো যার। উত্তর দেন আমাকে হাদিস থেকে, বলেন তো জাহান্নামে পুরুষের সংখ্যা বেশি হবে, নারীর সংখ্যা বেশি হবে? কথা আপনাদের ভালো, বাট মতলব খারাপ। কেন আপনারা, আমি বলছি, আমি রিজনটা বলছি, আমি কোনো আঘাত করছি না। মতলব খারাপ এই জন্য যে পুরুষরা নারীদের বিরুদ্ধে হাদিস হইলে বাপ রে বাপ, একেবারে বাঘের মতো জবাব দেয়। ভাই আমি একটা ভুল ভাঙ্গিয়ে দিই সবার। জাহান্নামে যে নারীর সংখ্যাই বেশি হবে, এটা এক পাক্ষিক ভাবা মারাত্মক লেভেলের ভুল। কারণ হাদিসে আসছে, এক হাদিসে নারীর সংখ্যা বেশি হবে, আর এক হাদিসে আসছে পুরুষের সংখ্যা বেশি হবে। তবে ঢালাও ভাবে বলা সব নারীরা জাহান্নামী আর তুমি কনফার্ম জান্নাতি, তাই না? ব্যাপারটা কিন্তু এরকম নয়। কোন হাদিসে নারীর সংখ্যা বেশি হবে, কোন হাদিসে পুরুষের সংখ্যা বেশি হবে। তবে নারীর সংখ্যা কেন বেশি হবে? তাকফুরনাল আশির, স্বামীর অবাধ্য ছিল, স্বামী দিয়েছে ভিভো, হ্যাঁ আমার ভিভো ছাড়া আমার আইফোন লাগবে। কথা বলেন আস্তে, জোরে বলেন, ঠিক কিনা? স্বামী দিয়েছে এক্স করোলা গাড়ি, প্রিমিয়াম এলিয়ন, হ্যাঁ আমার হবে না, আমার লাগবে মার্সিডিজ, আমার লাগবে BMW। আছে না নাই? আছে না নাই? আর কিছু কিছু বউ আছে ভাই, সারা জীবন স্বামী দেয়, আর শেষ দিন তুমি আমার জীবনে কি দিলা? কি আছে না? আছে না? আছে না? একটা কথার কারণে 80% বেশি নারীরা জাহান্নামী হবে, বলে নাউজুবিল্লাহ। নারীদের 1 নাম্বার কারণ। এবার আসেন আরেকটা উত্তর দেন। এই পুরো পৃথিবীর সবচেয়ে যত মানুষ আছে, একটা কারণেই বেশি জাহান্নামে যাবে, কে বলতে পারে দেখি তো? হয় নাই। এই তো হুজুর বলেছে, রাইট আনসার নামাজ। বলেন সবাই, কি বলেন? বলেন বলেন। দলিল কি? সূরাতুল মুদ্দাথির 29 নাম্বার পারা, আল্লাহ তাআলা বলছেন, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। কিয়ামতের দিন, on the day of judgment, the people of hellfire, they will be asked about the salah, and they will be asked about what is the sin that brought you in the hellfire. বলা হবে, এই জাহান্নামে, তোমরা জাহান্নামে কেন আসছো, কি পাপ করে আসছো? তারা এক বাক্যে বলবে, আমরা সব ঠিকঠাক করেছি, নামাজি ছিলাম না, নামাজ ঠিকঠাক পড়ি নাই। আজকে সমাজের অসংখ্য সামাজিক কাজ করে মানুষেরা, সামাজিক কাজে 10 কদম এগিয়ে, বাট ফজর নামাজ কবে জামাতে পড়েছে কোনো খবর নাই। বলেন বলেন, কথা বলেন, কথা বলেন। আর এই যে এতগুলো যুবক এখানে ডানে বামে সব দাঁড়ায় আছে, আচ্ছা বলেন তো, ফজরের নামাজে এরকম যুবক কি খুঁজে পাওয়া যায়? সত্যি তো? এই এখন এই যে আসলাম, ওই যে আপনাদের এই রাস্তার নাম কি? রাস্তাটা যে রাস্তাতে আসলাম, সামলাবাড়ি। তো আচ্ছা আচ্ছা, বসেন 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 বসেন। আমি বলি, আমার ওয়াজ আমাকে আগে শেষ করতে দেওয়া লাগবে, ঠিক আছে? আমি শেষ করে ওটা মাথায় রাখছি, ঠিক আছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দেখলাম ওই ছেলেবেলা ফ্রি ফায়ার খেলতেছে, কেউ টিকটক, আমি দেখছি পেছনে, ওরা ভাবছে এই তো মানুষের গাড়ি, আমি তো হুজের গাড়ি, জানে না। আমি দেখছি টিকটক চালাচ্ছে, কে লাফালাফি করতেছে, কি যে করে এরা। আর এই যে পাইছে এটা টিকটক, পৃথিবীর সবচেয়ে ফালতু প্ল্যাটফর্ম। সারা দিন মেয়েদের, নর্তকীদের নাচ, উলঙ্গ নাচ দেখে বেড়ায়, ঠিক কেনা বলেন যুবক ভাই?
এটা সমাজের সবচেয়ে বড় একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। তো দেখবেন মানুষের সব ঠিকঠাক, নামাজে কোনো খবর নাই। আচ্ছা বলেন তো, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের টিকিট পেয়েছেন দুনিয়াতে, জানেন আপনারা সবাই? বলেন, জানেন আপনারা সবাই? আচ্ছা বলেন তো, ওনার ইতিহাসে কোথাও কি আছে যে উনি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে সব নামাজ ছেড়ে দিয়েছে? বলেন না কেন? আছে, আছে। ছোট্ট একটা হাদিস শোনাই। উনি যখন মসজিদে নববীর ইমাম, আমাকে যেহেতু বলা হয়েছে এটা কাজের কথা, অতএব আমি আর বেশি হাদিস বলবো না। দিস ইজ মাই লাস্ট অ্যান্ড ফাইনাল হাদিস। এটা তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। একজন অগ্নি উপাসক আগুনের পূজা করে, মুসলমান নয়। বলছে, ওমর তোমার কাছে একটা অবজেকশন, অভিযোগ আছে। যুবকেরা কান খাড়া করো। বলছে, কি অভিযোগ? বলছে, আমার যিনি মালিক আছেন, মনিব আছেন, প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। কয় দিরহাম বলো যুবক ভাইরা, কয় দিরহাম? তো বলছে, আপনি একটু কমায় দেন, আমি এত দিতে পারবো না, কমান। তো বলছে, তুমি কি কাজ করো, তোমার জব কি, প্রফেশন কি? সে বলছে, আমি মূলত চাকু বানাই, খঞ্জর, লম্বা লম্বা চাকু। মাকবাদাতুহু ফি ওয়াসাতি। হাদিসে আসছে হ্যান্ডেলটা হচ্ছে, এদিকে দেখেন, আমার হাত দেখেন, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, এই পাশেও চাকু, বাম পাশেও চাকু, পুরো লম্বা চাকু। বলছে, তাই নাকি? তুমি তো অনেক ধনী ভাই, তোমার তো অনেক টাকা ইনকাম, তোমার 6 দিরহাম নয় 10 দিরহাম চার্জ হওয়া দরকার। এই কথা শুনে এমনি ফুলে গেছে। হ্যাঁ ওমর, ও সবার বেলায় নরম, আর আমি যেহেতু অমুসলিম তাই আমার বেলায় তুমি গরম। দাঁড়াও, তোমার খেলা কেমনে দেখা তো আমি দেখতেছি। চলে গিয়েছে বাসায়। সারা রাত জেগে ওমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে। শীতকালে আমরা কি মুড়ি দেই গায়ে? চাদর। আমার ফেস দেখেন, চেহারা। ও চাদরটা নিয়ে এমনে নেকাব দিয়েছে, চাদরটা দিয়ে ঢেকেছে, আর উপর থেকে কপাল দিয়ে এই যে ভুরুটা আছে না, এই পর্যন্ত ঢেকেছে। শুধু চোখ দেখা যায় আর কিচ্ছু দেখা যায় না। ফজরের নামাজে সে নামাজ পড়তে এসেছে মুনাফিকের রূপে, ছদ্মবেশে। ওমরে ফারুক এসেছেন নামাজের জায়গায়, বলছে, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, লম্বা হয়ে দাঁড়িয়ে যাও, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে যাও, আল্লাহু আকবার। শুরু করেছেন নামাজ, সানা পড়েছেন। এবার আমার চেহারা নাই ভাই, আমার চেহারা দেখবেন না, আমার এদিকে তাকান। হাদিসটা আমি প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। নামাজ পড়াচ্ছেন, কেরাত শেষ, আল্লাহু আকবার দিয়ে তখন তিনি রুকুতে গিয়েছেন। যখন রুকুতে গেছে, ঝুঁকে গিয়েছে, পেছন থেকে আবু লুলু আল মাজুসি চাদরটা উঠিয়ে লম্বা ছুরিটা বের করে সোজা ওমরের পেট যেখানে ছিল, পেট বরাবর সোজা 3টা চাকু দিয়ে আঘাত করেছে। আর কেমনে করেছে আমি বোঝাচ্ছি, আমার হাত খেয়াল করেন। এটা হচ্ছে হ্যান্ডেল, এটা চাকু, এটা চাকু, দুই পাশে হচ্ছে চাকু। ওই হ্যান্ডেলটা এমনে ধরে, এটা হচ্ছে পেট, এমনে ধরে এইভাবে ঘুরাইছে, আবার ঘুরাইছে, আবার ঘুরাইছে। পেটের ভেতরে নাড়ি ভুড়ি যা ছিল, এই 3টা পচে ওমরের পুরো নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে। পুরো জায়গাটা রক্তাক্ত হয়ে গিয়েছে নামাজের ভিতরে। ওমর এমনি পড়ে গিয়েছে, সেন্সলেস। ওমর চিৎকার দিয়ে বলছে, কাতালানি আল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এমনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে। সাহাবা একরাম নামাজের মাঝে অবাক, কি হয়ে গেল আমাদের সাথে? কিন্তু নামাজ কাকে বলে দেখেন, নামাজকে কেউ ভুলে নাই। ওমরকে সাইডে নিয়ে যাওয়া হলো, ওমরের জায়গায় আর একজন সাহাবী নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেল ইমামতি করবার জন্য। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ওমর কিনে সাইডে নিয়ে গেছে, ওমরকে বাঁচাও, সবাই চিৎকার করছে, রাষ্ট্রের সব চিকিৎসকরা দৌড় দিয়ে আসছে, ওমরকে বাঁচাও, ওমর শেষ হয়ে যাচ্ছে। আহা, হাদিসটা কেমনে বোঝাই, কোন ভাষায় বোঝাই? পানি নিয়ে আসছে, ওমর এমনি হা করে আছে হালকা, তার জিহ্বাটা এদিকে এদিকে নামাইছে হালকা দিয়ে, পানি দিয়েছে। যখন পানি মুখে ঢুকিয়েছে, পানি ঢুকেছে, বাট পানিটা ঢুকে এই পাত দিয়ে ঢুকে পুরো পেট যেহেতু কাটা, প্রত্যেকটা পানি পেটের ভুঁড়ি কাটা দিয়ে সব গল গল করে বের হয়ে গেছে। পেটে কোনো পানি থাকছে না। বলছে, এই যাও দুধ নিয়ে আসো। দুধ নিয়ে আসছে, দুধ দিচ্ছে, দুধ ঢুকছে, ঢুকছে না তা নয়, ঢুকছে। দুধটা ঢুকে পুরো পেট কাটা, এখান দিয়ে সব দুধগুলো বের হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে ডাক্তাররা সবাই, দে আর 100% কনফার্ম ওমর ইজ গোয়িং টু ডাই ভেরি সুন, ওমর মারা যাবে।
তারা বলল আমরা সরি, উই আর সরি, আমরা পারবো না, শেষ, আমাদের সর্বোচ্চ ট্রাই আমরা করে ফেলেছি। ওমর হঠাৎ করে, এবার আমি চশমাটা খুলে আমার চোখটা দেখেন, ওমর ফারুক হি ওয়াজ কমপ্লিটলি সেন্সলেস, হি হ্যাডন্ট এনি সেন্স, একদম অজ্ঞান হয়ে শুয়ে আছেন, চোখটা বন্ধ। হঠাৎ করে চোখটা একটু মিটি খুলেছে, রক্তে কিন্তু পুরো জায়গা ভেসে গেছে, এদিকে নাড়ি ভুড়ি বের হয়ে আছে, চোখটা একটু খুলেছে, মনে মনে জিকির করছে, আর প্রথমে চোখটা খুলে জবান দিয়ে বলছে, এই সাহাবা ইকরাম, এই আসল্লান নাস, আমি যে নাড়ি ভুড়ি কেটে অজ্ঞান হয়ে গেলাম, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি নামাজটা আদায় করেছিলা? নাড়ি ভুড়ি সব বের হয়ে আছে। আল্লাহু আকবার। আমি কেমনে আপনাকে বোঝাবো? চাইলে সন্তানের কথা বলতে পারতেন, রাষ্ট্রের কথা বলতে পারতেন, চাইলে তিনি নাতির কথা বলতে পারতেন, নিজের স্ত্রীর কথা বলতে পারতেন, বাসার কথা বলতে পারতেন। হি হ্যাজন্ট সেন্স, কোনো সেন্স নাই তার। তবু ওই অবস্থায় he has pronounced one word, and that is as-salat, as-salat, as-salat. ও সাহাবা ইকরাম, বলো না সবাই, আমার পর তোমার নামাজটা কি আদায় করেছিল? আল্লাহু আকবার। নামাজটাকে তিনি ভুলে যান নাই। নবী যখন মারা যাবেন, জিবরাইল আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমন আছেন? আপনি সুস্থ আছেন? নবীর প্রচন্ড জ্বর। নবীজি বলছে, আমি কিন্তু অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। এত জ্বর, ডান বাম হতে পারছে না, বলছে আলহামদুলিল্লাহ ভালো আছি। নবী, একজন মেহমান আসতে চায়, পারমিশন দিবেন? নিয়ে আসো। কে? মেহমানটার নাম হচ্ছে মালাকুল মউত। সুবহানাল্লাহ, পড়ে সবাই আপনারা। নবী হে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী, আপনাকে সালাম। এই সালামটা আমি দেই নাই আপনাকে, এই সালামটা আল্লাহ নিজেই আমাকে দেওয়ার জন্য অর্ডার করেছেন। তুমি কেন আসছো? বলছে, নবী, আমার কাজ তো একটাই, আমার প্রফেশন, জব, ডিউটি, রেসপন্সিবিলিটি অল আর সেম, একটাই কাজ। কি কাজ? আমি রূহ কবজ করি। তবে হ্যাঁ, আল্লাহ বলেছেন, এই মালাকুল মউত, এটা সাধারণ কোনো মানুষ নয়, এটা তো আমার নিজের প্যারা হাবিব। সুবহানাল্লাহ। খবরদার কোনো বেয়াদবি করবি না। নবীজি, আল্লাহ বলেছেন, যদি আপনি যেতে চান নিয়ে যাব, যদি আপনি থাকতে চান আমি আপনাকে রেখেই আবার আল্লাহর কাছে ফেরত চলে যাব। সুবহানাল্লাহ। পড়লেন না আপনারা? মাওলানা তারিক জামিল, পাকিস্তানের টপ ফেমাস স্কলার, নাম শুনছেন যুবক ভাইরা আপনারা সবাই? উনি এই একটা বক্তব্যে ছোট্ট একটা বাক্য উর্দুতে বলেছেন, আমি উর্দুটা কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট ইট টু বাংলা। একদম প্রথমে উর্দু বলছি, বুঝবেন, আশা করছি বাংলা না বললে আপনারা বুঝবেন। উনি বললেন, এই পার্টে, এই জায়গায় এসে, जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, मैं उस इंसान से मोहब्बत ना करूं तो मैं किससे मोहब्बत करूं। উনি বললেন, যেই মানুষটার কাছে মৃত্যুটা স্বয়ং অনুমতি চায়, মৃত্যুটা পারমিশন চায়, নবী আমি কি মে আই কাম ইন স্যার, আমি কি আসবো আপনার কাছে? আরে সেই নবীকে আমি ভালো না বাসলে মেসি এবং নেইমারকে আমি কোন বিবেকে ভালোবাসবো? ঠিক কিনা বল? আহা, নবীজি বলছে, ও তাই, আচ্ছা থামো। জিবরাইল, কি বলো তুমি? আমি কি চলে যাবো আল্লাহর কাছে? জিবরাইল মাথাটা নিচের দিকে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলবো বলেন? আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো এটাই, আল্লাহ আপনাকে দেখার জন্য, দিদারের জন্য আরশে আজিমে অপেক্ষায় আছেন। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, আইনা আয়েশা, আমার বউ আয়েশা কোথায়? এদিকে আসো জলদি করে। নবী, কি হয়েছে, ডাকছেন কেন? বলছে, আচ্ছা তোমাকে যে আমি কয়েক টুকরো গোল্ড দিলাম, স্বর্ণ, ওয়ার ইজ দ্যাট গোল্ড? স্বর্ণগুলো কোথায়? বলছে, নবী রেখে দিয়েছি যত্নের সাথে, এখনই সব যাও আল্লাহর রাস্তায় দান করে দাও, সব আল্লাহর রাস্তায় দান করে দাও। বলছে, নবী কেন? থাক না, সবার কাজে দিবে, সন্তান, সন্ততি, ফাতেমা, সবার জন্য এটা বেনিফিটেড হবে, থাক না। নবীজি বলছে, খবরদার, সব দান করে দাও। আমি আল্লাহর কাছে এমন অবস্থায় যাব যখন আমার কাছে এক টুকরা কোন সম্পত্তি, অর্থ, টাকা, কড়ি ছিল না। সুবহানাল্লাহ, পড়লেন না আপনারা? এই যে এত যুবক আমরা যারা, আমি সহ আছি, এদিকে সবাই, বেশিরভাগই আমরা যারা আছি, আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান। কথা ঠিক কিনা বলো যুবক ভাইরা?
আমরা সবাই ম্যাক্সিমাম পিপল উই বিলং ইন মিডল ক্লাস ফ্যামিলি, পোর ফ্যামিলি, কেউ গরিব কেউ মধ্যবিত্ত। অনেকে অবজেকশন আমাকে প্রায় কল দেয়, হুজুর টাকা পয়সা নাই, এই নাই সেই নাই, অনেক অভিযোগ। একটা হাদিস শোনান, বড় লোকের চাইতে গরিবরা 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। এই হাদিসে দুই একটা অভিমত বা মতভেদ থাকতে পারে। আর একটা ছোট্ট হাদিস বলছে এখানে কোনো রকম মতভেদ নাই। নবী যখন জান্নাতে প্রবেশ করবেন, নবীর ডান পাশে যারা থাকবে তার বেশিরভাগ উম্মত হবে গরিব ঘরের সন্তান। এই যে আমরা গরিব ঘরের সন্তান, মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা খুশি না বেজার? বলেন 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 বলেন, আমি শুনি নাই, সবাই বলেন খুশি না বেজার? সব দান করা শেষ, এবার মালাকুল মওত আসছে। নবীজি সর্বশেষ দুইটা শব্দ বললেন, এক আসসালাত 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 আসসালাত, দুই নাম্বার ওয়ামা মালাকাত ঈমানুকুম, উম্মতরা তোমরা নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না, তোমাদের দাসীদের সঙ্গে তোমরা খারাপ ব্যবহার করো না। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন না আপনারা সবাই? ওনার একজন নানা ছিলেন, তার নাম ছিল গোলাম সরওয়ার সাইদি হুজুর, নাম শুনছেন আপনারা সবাই? উনি লাস্ট এই করোনার পরে মারা গিয়েছে। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু 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 মাকাম নসিব করুক। প্রণামী। ওনার একটা বাক্য বলে আজকে ওয়াজ শেষ করব, ইতি টানবো। উনি বলেছেন, আয় দাঁড়াও, উনি বলেছেন একটা কথা, নামাজ নাই যার ঈমান নাই তার। উনি একটা বাক্য বলেছেন, নামাজ নাই যার, মুসলমান ঘরের সন্তান হিসেবে পরিচয় দেওয়ার অধিকার নাই তার। অতএব নামাজ হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় পরিচয়। এজন্য সবাই এখন দুটো হাত তুলেন। Everyone raise your hand, please raise your hand. সবাই হাত তুলবেন, আমার বামে আপনারা হাত তুলবেন। আমি অসম্মানের জন্য হাত তুলাচ্ছি না, একটা ওয়াদা করাবো, মাহফিলটা সফল হবে ওয়াদাটা করলে। সবাই বলেন, সবাই এক বাক্যে, আগে একটা কাশি দেন সবাই। সবাই বলেন, সিরিয়াস মুডে আসবেন, কোনো হাসির ছলে বলছি না। সবাই আমাকে বলেন হুজুর, জোরে, খুশি হতে পারলাম না, আরো জোরে বলেন হুজুর। আমরা সবাই বুকে হাত দেন, এবার বুকে হাত, এই যে কথা বলতে পারেন, বুকে হাত দেন, বুকে হাত দিয়ে বলেন, আমরা সবাই ওয়াদা করছি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করব। বলেন সবাই আদায় করব। এবার মন খুলে সকলে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকটা যুবককে, মুরব্বী আব্বা জানদেরকে, আমার সদস্যদেরকে সবাইকে 5 ওয়াক্ত নামাজি মানুষ হওয়ার তৌফিক দান করুন। আমিন। আমার প্রত্যেকটা মাকে আল্লাহ তাআলা, বোনকে আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজি বান্দি হিসেবে রাবেয়া বসরির মতো, খাদিজার মতো, আয়েশার মতো, আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো কবুল করুন। সকলে পড়ে আমিন। এবার আমাকে একটা জবাব দেন, এই যে এত সুন্দর একটা আয়োজন হয়েছে এই বছরে, নেক্সট ইয়ার এই আয়োজনটা হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? হয় নাই তো, জোরে বলেন চাই কি চাই না? এই যে মাহফিলটা আজকে ছোট্ট একটা প্যান্ডেল, মোটামুটি বড় প্যান্ডেল, ছোট না, যারা আয়োজন করতে তাদের মন কিন্তু খুব বড়। এখানে সব বড় বড় ব্যক্তিরা বসে আছে।